খোকসা পৌর বিএনপির উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। ২৯ অক্টোবর রোজ বুধবার সকাল ১১টার সময় খোকসা বাজার প্রধান সড়কের রাস্তার দুপাশে ব্যবসায়ী, দোকানদার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সভাপতি মুন্সি AZG রশিদ রেজা বাজু। আর উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক SM মোস্তফা শরীফ। আর উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাবিব, মোল্লা শামীম হোসেন বাবু, সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড পৌর বিএনপি খোকসা। আর উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ছাত্র দলের ও যুব দলের সাবেক সভাপতি শামীম হোসেন বাবু। আর উপস্থিত ছিলেন বিএনপি নেতা ABM হাফিজুল কবির ফারুক। এছাড়াও খোকসা পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপির সাধারণ সম্পাদক নেতৃত্বে কিন্তু এখানে খোকসা পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারির বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্যদের সমন্বয়ে কিন্তু আজকে খোকসা বাজার প্রধান সড়কে কিন্তু তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট নানা শ্রেণী পেশা মানুষের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন খোকসা পৌর বিএনপির উদ্যোগে দেখতে পাচ্ছেন তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু আজকে খোকসা পৌর বিএনপির উদ্যোগে খোকসা বাজার প্রধান সড়কে তারা কিন্তু আজকে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ভ্যান চালক থেকে শুরু করে ব্যবসায়ী, দোকানদার, শ্রমজীবী থেকে শুরু করে সকলের কাছে কিন্তু তারেক রহমানের ৩১ দফা যে কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছে খোকসা পৌর বিএনপি সাধারণ সম্পাদক SM মোস্তফা শরীফ। আরও উপস্থিত রয়েছেন খোকসা পৌর ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সেক্রেটারি সহ শামীম আহমেদ বাবু সহ খোকসা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে এখানে উপস্থিত রয়েছেন। তাদের নেতৃত্বে কিন্তু আজকে খোকসা বাজার প্রধান সড়কে তারেক রহমানের ৩১ দফা লিফলেটের বিতরণ করা হচ্ছে। ঠিক আছে ভাই। রহমানের রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে আমরা লিফলেট বিতরণ করতে যে এই ৩১ দফা বাস্তবায়ন হলে পরে একটা সুন্দর আদর্শ বাংলাদেশ গঠিত হবে এবং আমরা বিএনপি যাতে এই ফ্যাসিবাদ যাতে আসতে না পারে সেই লক্ষ্যে এই ৩১ দফার মধ্যে সব কিছু মেরামত আছে এবং আমরা ধানের শেষে ভোট চাচ্ছি এবং এই রাষ্ট্র কাঠামোয় মানে যে শিক্ষা যাতে এর আগে যে পরীক্ষা না দিয়ে পাশ হয়েছে এবং গুম হয়েছে এইগুলো যাতে আর রাষ্ট্রের ভিতরে ঢুকতে না পারে সেই জন্য তারেক রহমানের ৩১ দফা আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে লিফলেট বিতরণ করছি এবং জনগণকে বোঝাচ্ছি যাতে এই আমরা বিএনপি ক্ষমতা গেলে ৩১ দফা বাস্তবায়ন হলে একটা আদর্শ রাষ্ট্র বাংলাদেশ গঠিত হবে। আমি খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক। আমি শামীম আহমেদ বাবু, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাবেক সভাপতি। আজকে আমরা খোকসা পৌর বিএনপির পক্ষ থেকে আমরা পৌর বিএনপির এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ আমাদের রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে আগামী দিনে খোকসার জনগণ এবং সারা বাংলাদেশের জনগণ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোট দিয়ে জয়যুক্ত করে, সেই জয়যুক্ত করার লক্ষ্যেই আগেই এই রাষ্ট্রটা কিভাবে চলবে, এই রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে সবাইকে নিয়ে বাংলাদেশের আরও রাজনৈতিক দল আছে তাদের সাথে আলোচনা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা বাংলাদেশের সব জনগণের মধ্যে
যে তুলে ধরেছেন, তার মধ্যে এই বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, কোনো দুর্নীতি হবে না, রাষ্ট্রের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, সাধারণ জনগণ যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, কোনো মামলা মোকদ্দমা, কোনো অবৈধভাবে মামলা মোকদ্দমা হবে না, মিথ্যা মামলার আশ্রয় হবে না। এক কথায় আমরা বলতে পারি তারেক জিয়া যে সুন্দরভাবে এই 31 দফার মধ্যে বাংলাদেশের জনগণের আগামী দিনের ভবিষ্যৎ সুন্দরভাবে পরিচালিত হবে, সেই লক্ষ্যে আমাদেরকে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে এবং সেই দিক নির্দেশনার আলোকেই আমরাও জনগণের এই 31 দফা রাষ্ট্র কাঠামো কীভাবে এটা আমরা জনগণকে বোঝাচ্ছি এবং সেই সাথে আমরা জনগণের কাছে এটাও বলছি যে আমাদের জনাব তারেক রহমান যাতে বিএনপি যাতে জনগণ ভোট দেয় এবং সেই ভোট দিয়ে যাতে আমাদের তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, সেটাও জনগণের বোঝাচ্ছি নিলে এবং আগামী দিনের একদম রাষ্ট্র পরিচালনা সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে এই দেশ পরিচালিত হবে। এটাই আমরা লক্ষ্য, এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের চিন্তাভাবনা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একই নির্দেশনা। আমরাও সেইভাবে আমরা তার লক্ষ্যে আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। ধন্যবাদ।